আসসালামু আলাইকুম। এই হলিডেটর পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে এই ইন্ডিয়ান ভিসার এক বিরক্তিকর আহ, যে সিচুয়েশনটা দাঁড়িয়েছে সেটা নিয়ে আমি কিছু কথা বলছি। আসলে ইন্ডিয়া আমাদের সাথে কি মানে ভিসা না দিলে আমাদের বলে দেওয়া উচিত যে আমরা ভিসা দিব না, বাট ভিসা দিব বলে মানুষকে হয়রানি করানো, এই যে সার্ভার, তাদের সার্ভার প্রবলেম, সার্ভার ইরর, এইগুলো কেন মানুষকে হয়রানি করাচ্ছে আমি বুঝে আসে না। দেখেন, আমি এই ফাইলটাতে সেই 3টা থেকে লগ ইন করেছিলাম। 5টার দিকে টাইমিংয়ে, প্রায় 5:30টার দিকে অলরেডি লগ ইন থেকে ওটিপি দিয়ে এই যে বিজিডি নাম্বার সাবমিট করা পর্যন্ত কমপ্লিট করেছি। পেমেন্টের যে অপশনটা, পেমেন্টের অপশনে ক্লিক করেছি, আর এই যে দেখেন এই অবস্থায় চলতেছে। এরপরে আসবে পেমেন্ট অপশন, বাট পেমেন্টে কি ধরনের প্রবলেম দেখেন। আমি এই ফাইলটাতে ঠিক 5:30 থেকে ট্রাই করতেছি, প্রায় 52 মিনিট অতিবাহিত হতে যাচ্ছে, এবং নতুন করে ঢুকতে গেলেও দেখেন কি ধরনের প্রবলেম দেখায়। পেমেন্ট বলতেছি iVacBD.com এ ঢুকলাম, আর এইটা অলরেডি আমার কিন্তু পেমেন্ট অপশনে এরপরে অলরেডি বিজিডি নাম্বার সাবমিট করা হয়ে গেছে। এরপরে অপশন যেটা আসবে সেটা হচ্ছে পেমেন্টের অপশন, আর সেই অপশনে এই যে ইরর। তো আমি খুবই বিব্রত বোধ করছি। আসলে আমাদেরকে এভাবে মানুষকে হয়রানি করানো, তাদের চিকিৎসা সেবার জন্য মানুষকে যদি ভিসা নাই দিতে চায় বা চিকিৎসা ক্ষেত্রে মানুষকে এভাবে হয়রানি করানো স্টপ করে দেওয়া উচিত। আপনারা কি বলেন আমি জানি না, তবে এই ইন্ডিয়ান চিকিৎসা ব্যবস্থায় হয়তোবা চিকিৎসা ব্যবস্থা সত্যি ভালো ইন্ডিয়ার, বাট এই যে এইভাবে মানুষকে হয়রানিগুলো করছে, এইগুলো নিয়ে আমাদের সোচ্চার হওয়া উচিত। এদেরকে আমার মনে হয় বয়কট করা উচিত, কারণ এভাবে মানুষকে কেন বিভ্রান্তি করবে আমার বোঝে আসে না। পুরা সার্ভারটাই একেবারে প্রবলেম যুক্ত। ইনসাইডে চলে যাচ্ছে, এখন এখান থেকে আমি আবারও যেতে চেষ্টা করি নতুন করে, দেখি কি হয়। এই যে ইরর শুরু হলো, এই যে ইরর নতুন করে ঢুকতে গেলেও সেম। আর এটাতে তো আমি অলরেডি পেমেন্ট অপশনে গিয়ে এই পর্যন্ত 5টা থেকে ট্রাই করতেছি বন্ধুরা। তো আপনারা আপনাদের অভিজ্ঞতা বা আপনাদের কি এক্সপেরিয়েন্স তা আমাকে জানাবেন। আমি আজকে খুবই ক্লান্ত, গতকালকে তাও একটি ফাইল পেয়েছিলাম, আজকে কোনো ফাইলই পাই নাই। এটা লগ ইন করতে পেরেছি, বিজিডি নাম্বার দিতে পেরেছি, বাট আমি পেমেন্ট পর্যন্ত আর যেতে পারি নাই। এই যে পেমেন্ট পর্যন্ত, এর পরের ফরম্যাটটাই আসবে পেমেন্ট। হ্যাঁ, আমি কোনো মতেই সেটাকে সমাধান করতে পারছি না। তো বন্ধুরা, আমি আমার সাধ্যমতো যে কষ্টসাধ্য সময়টা তা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা আপনাদের অভিজ্ঞতা তুলে ধরবেন, বা এর জন্য, এই ধরনের বিভ্রান্তির জন্য ইন্ডিয়ার হাই কমিশনারে বা কোথায় জেলে কিভাবে এটার প্রবলেম, মানুষকে এইভাবে বিভ্রান্ত করানোর আমি কোনো যুক্তি পাই না। আমার কথা হচ্ছে যে ভিসা না দিবে স্টপ করে দিক, যে না আমরা ভিসা দিচ্ছি না, দিব না। বাট ভিসা দিব বলে মানুষকে এই হয়রানি করানো, এইটার কোনো যৌক্তিকতা আসে না। আর এখানে এরকম না যে মানুষ ভ্রমণের জন্য যাচ্ছে, এখানে যে সমস্ত রোগী এবং সিরিয়াস রোগী, হার্টের সমস্যা, ক্যান্সারের সমস্যা, এই সমস্ত রোগীরাই একমাত্র এই ভিসার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। আর তাদেরকে এই যে ভিসা দিচ্ছে না বা দিব না সেটাও বলছে না, এই ধরনের মানুষকে বিভ্রান্তি থেকে ইন্ডিয়াকে আমার মনে হয় এটার একটা সুষ্ঠু সমাধান দেওয়া উচিত। হয় স্টপ করে দেওয়া উচিত, নতুবা ভালোভাবে এইটাকে মেনটেন করা উচিত। এই যে সার্ভার ইরর কেন হবে? ওনারা এত বড় একটা
দেশব্যাপী একটি অ্যাপ্লিকেশন সাবমিট নিচ্ছেন, অথচ তাদের সার্ভারে ডাটা ইনক্লুড করতে পারি না, লগ ইন করতে পারি না, সার্ভার এরর হয়। এটা কি ধরনের বেয়াদবি? এটা আমি বলবো আমার কাছে খুবই একটা বিরক্তিকর। তো বন্ধুরা, আমি আমার বিরক্তিকর মুহূর্তটা আজকে তুলে ধরলাম। আপনাদের মতামত আমি আশা করছি। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।